অশোক স্তম্ভ নাকি বুলডোজার? কি হবে এই দেশের ভবিষ্যৎ? बाबा साहेब अम्बेडकर संविधान नाकि एদের मनोबल? लेकिन देखिए इस भाजपा का पार्टी का बस एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़े जाओ तो जय श्री राम। धर्म के नाम पर कौन सा देश बनाना चाहते हैं ये लोग? जिस देश में আমাদের মাদেরকে উলঙ্গ করে হটানো হবে, যে দেশের মাস্টার মশাইরা তাদের শিক্ষকতার সমস্ত এথিক্স ভুলে গিয়ে নিচু জাতির স্টুডেন্টকে শুধু জল খেয়ে নেওয়ার অপরাধে পিটিয়ে খুন করে দেবে, जिस देश में अमीरों का कर्ज माफी होगा और गरीब किसान प्रत्येक दिन 35 জন করে সুইসাইড করবে, যে দেশে ছাত্ররা বেকাররা প্রত্যেকটা দিন হয় পেপারে নিজেদের নাম লিখবে নইলে সুইসাইডের রাস্তায় যাবে। अरे कौन सा देश का धर्म के नाम पर ये लोग तस्वीर हम लोगों के सामने लाना चाहते हैं, जिस देश में আজকে ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে প্রতিদিন ধাক্কা লাগানো হবে। মন্দিরকে আমাদের ভবিষ্যৎ, মসজিদকে আমাদের ভবিতব্য, আজকে এই কথা বলে নিয়ে যারা আনতে চাইছে, আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এই বিজেপির পার্টি তাদের তার নেতা এই পশ্চিমবঙ্গে যাই হোক, এই বিজেপির পার্টির প্রতি অন্তত পক্ষে এই গোটা পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা তারা কখনো বিচারের রায় দিতে পারে না। বাপের কালে শুনেছেন এরকম একটা সরকার, যে সরকারটা শুধুমাত্র দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঁচে দেওয়ার জন্য একটা বিলগ্নীকরণের দপ্তর খুলেছিল? মমতা সব কম নয়, এদের সাথে ঘর করেছিল আর তখন এদের সঙ্গে হাত মিলিয়ে বসেছিল। গোটা দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ইউনিট আর সার্ভিস সেক্টর এরা বিক্রি করেছিল। তাই তো এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের কলিয়ারি কারখানা, এই পশ্চিমবঙ্গের ডানলপ যেসব, এগুলোকে জলের দরে বিক্রি করে দিয়েছে। আর আজ গোটা ভারতবর্ষে শ্রমিককে আর শিল্পকে চূড়ার দুয়ারে নিয়ে চলে যাওয়ার জন্য আইন তৈরি হচ্ছে। আর जब आइन वहां पर हो रहा है कानून, तब पश्चिम बंगाल से 22 को ममता बनर्जी का चेला चमुंडा वहां पर जीत कर गए हैं। যখন প্রত্যেকটা দিন কৃষককে, শ্রমিককে, ছাত্রকে, যুবকে, এই দেশের নদী নালা জঙ্গলকে বেঁচে দেওয়ার জন্য, এদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য যখন সেখানে বিল আসছে, তখন যখন তৃণমূলের এমপিদেরকে জিজ্ঞেস করছে যে বিল এলো, পাস হয়ে গেল, তোমরা কিছু বললে না? বলছে আমাদের তখন সবার একসঙ্গে পেচ্ছাপ পেয়ে গেছিল, আমরা বাথরুমে চলে গেছিলাম। বাথরুমে যাওয়ার আছে তো বেহালাতে যাও, দিল্লিতে পার্লামেন্টে যাবার কি তোমার? এখানে কি বাথরুমের অভাব আছে না? দিদিমণি তো নিজের বিরাট বিরাট পোস্টার লাগিয়ে শৌচালয় উদ্বোধন করেছে, করেনি? তাহলে যখন আমাদের উপরে বুলডোজার চালানোর জন্য একটার পর একটা আইন তৈরি হয়েছে, তখন যাদের এই দেশকে, এই রাজ্যকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ পার্লামেন্টে পাঠিয়েছিল, তারা পারেনি। এই দক্ষিণ কলকাতার জনগণ ঠিক করে নিয়েছে কোনো দামি ক্যান্ডিডেটকে এবারে আর দক্ষিণ কলকাতা থেকে দিল্লি পাঠাবে না। কি আর হিম্মত যে ভোটে দাঁড়িয়েছে! আরে কালীঘাট পারমিশন না দিলে তো বিশ্বাসও নেয় না। 5 বছর দেখতে পেয়েছেন? लापता लेडीज था, हाँ सर, इसका पता नहीं था। কালীঘাট বলে দিয়েছে তোমাকে আর বেরোনোর দরকার নেই, কেন না বেরোলেই তো লোক ছেঁকে ধরবে, তখন তো তুমি সেন্ট্রাল প্রেস খাও আর ছেড়ে দাও, পারবে। এখন আপনাদেরকে ঠিক করতে হবে। এই গোটা এই রাস্তা জুড়ে সামনের দিক পিছন দিকে চলে গেলে তো আপনাদের আশেপাশে অনেক লোক সব, ওদিকে মথুরাপুর জেতার প্রস্তুতি নিচ্ছে, ডায়মন্ড হারবার জেতার প্রস্তুতি নিচ্ছে, ওদিকে শ্রীরামপুর, এদিকে আপনাদের পাশে যাদবপুর, ওরা সবাই জেতার প্রস্তুতি নিচ্ছে, লাল আবির খেলছে, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি কেমন প্রচুর করে ঘরে বসে থাকবেন? কোনো দায় নেই তো এই একটা অপদার্থ ক্যান্ডিডেটের কাছে আমাদের চিন্তা ভাবনা করা, আর এদের নিয়ে আমরা কথা এত খরচ করবো কেন? কিছুই তো করেনি 5 বছর এই গোটা এলাকার জন্য। হ্যাঁ,
জঞ্জাল সব হয়েছে। চিন্তা করবেন না, আমরা আপনাদেরকে বলছি 24-এ সাজা সাহেব আলমকে জিতিয়ে দিন আর 26-এ দিদিমণিকে বিদায় করে গোটা পশ্চিমবঙ্গের জঞ্জাল সাফ করার দায়িত্ব আমরা নিচ্ছি। কি অবস্থা পরিযায়ী শ্রমিকদের? ক্যান্ডিডেট এমপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে, উনি রাস্তা দিয়ে হাঁটলে ওনাকে জিজ্ঞেস করবেন যে দিদি আপনি কর্মশ্রী প্রকল্প জানেন? पूछिए सवाल एक बार, ये दीदी আপনি কর্মশ্রী প্রকল্প জানেন? আপনার ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে? এখানে প্রতিটা দিন কেবল লাইন থেকে শুরু করে টেলিফোনের লাইন ঠিক করা, ইলেকট্রিক্যাল লাইন ঠিক করা, এই যে গার্ড রেলগুলো আছে সেগুলো প্রতিদিন ওই যখনই তো রঙগুলো উঠে যায় তখন আমাদের এই পাড়াতে এই বস্তিতে যারা রাতে ফুটপাতে থাকে তাদেরকে রঙের ডিব্বা আর হাতে একটা কাপড় ছেঁড়া দিয়ে দেয় আর তারা নীল সাদা রং করে। এদেরকে চেনেন? চেনেন এদেরকে? এরা যারা ফুটপাতে নিজেদের রাতটাকে গুজরান করতে বাধ্য হয় তাদেরকে
ख्याल